আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাহফের মধ্যে 9 এবং 10 নম্বর আয়াতে বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মনে করেছেন যে আসহাবুল কাহফের ঘটনা ছিল একটা বিস্ময়কর ঘটনা? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যখন গুহায় আশ্রয় নেয়া কিছু যুবক আল্লাহর কাছে দোয়া করেছিল, কি দোয়া করেছিল? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা মিন লাদুনকা রাহমা, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন। ওয়াহাইয়্ লানা মিন আমরিনা রশাদা, এবং আপনার পক্ষ থেকে আমাদের সমস্ত কাজগুলোকে আপনি গুছিয়ে দিন। সুবহানাল্লাহ। আজকে থেকে 1000 বছর আগে দাকিয়ানুস বাদশার একটা সভ্যতা ছিল। এই বাদশা ছিল তৎকালীন সময়কার একজন জালেম শাসক। সে তার রাজ্যে শিরক প্রতিষ্ঠা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে উঠিয়ে দিয়েছিল। সে তার রাজ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৎকালীন সময়কার যে নবী আলাইহিস সালাম, তার সুন্নাহকে উঠিয়ে দিয়ে নিজের মন গড়া আদর্শ বাস্তবায়ন করেছিল দাকিয়ানুস বাদশা। তো সেই বাদশার অধীনে থাকা 8 জন বা 9 জন উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তানকে আল্লাহ পাক হেদায়েত দান করেন, এবং তারাই ইতিহাসে আসহাবুল কাহফ হিসেবে পরিচিত আছে। এই 7 জন বা 9 জন যুবক উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন। তারা তাওহীদকে চিনতে শিখলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে শিখলেন, শিরকের সাথে তাওহীদের আপোষ করলেন না, সুন্নতের সাথে চলমান জাহিলিয়াতের আপোষ করলেন না। এর ফলশ্রুতিতে তাদের উপর নির্যাতন নেমে আসলো। রাজা তাদেরকে 3 দিন সময় দিলেন। 3 দিনের মধ্যে যদি তোমরা তোমাদের ধর্ম ত্যাগ না করেছ, তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো সেই 7 জন বা 9 জন যুবক ওই রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি করলো না, বরং তারা সাইলেন্টলি সেই রাষ্ট্র থেকে চলে গেল। সেই ফিতনাপূর্ণ জাহেলি পরিবেশ থেকে নিজেরা আস্তে করে সরে গেল, সেখানে কোনো রকম ফাসাদ সৃষ্টি করলো না। যাওয়ার সময় তারা একটা কুকুরকে সাথে নিয়েছিল, যেই কুকুর বছরের পর বছর তাদেরকে পাহারা দিয়েছে গুহার মধ্যে। চলতি পথে একটা গুহায় তারা আশ্রয় নিয়েছিল, যে গুহার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর পর তাদের ঘুম ভাঙান। 309 বছর পর যখন ঘুম ভাঙলো, তারা ক্ষুধার্ত ছিলেন, একে অপরকে জিজ্ঞাসা করছিলেন যে কেম লাবিসতুম, তোমরা কতদিন ঘুমিয়েছ? একজন বলছিল লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা হয় একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। যাই হোক, তারা ক্ষুধার্ত ছিলেন, তাদের পকেটের মধ্যে কিছু মুদ্রা ছিল, আর সেই মুদ্রা বর্তমান সময়ে চলমান মুদ্রার মতো ছিল না। বর্তমান সময়ে যে চলমান যে মুদ্রাগুলো আছে, যেখানে গোল্ড এবং সিলভারের কোনো অনুপ্রবেশ নাই, যদিও বা কোরআন এবং সুন্নায় গোল্ড এবং সিলভারের কয়েনের কথা আছে, তবে পশ্চিমা সভ্যতা এটাকে হারাম করে দিয়েছে। আর পশ্চিমা সভ্যতা কোনো কিছুকে হারাম করে দিলে সেটা সারা বিশ্বেই হারাম হয়ে যায়, আর পশ্চিমা সভ্যতা কোনো কিছুকে হালাল করে দিলে সারা বিশ্বেই সেটা হালাল হয়ে যায়। পশ্চিমারা যদি বলে পর্দা হারাম, বিশ্ববাসী বলবে হারাম হারাম। তারা যদি বলে পর্নোগ্রাফি জেনা হালাল, সবাই বলবে হালাল হালাল। এখন মানুষ আল্লাহর ইবাদতের চেয়ে পশ্চিমাদের ইবাদত বেশি করে। আর এটা বলে রাখি, সূরা তাওবার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কেউ যদি আল্লাহ পাকের হালালকে হারাম করে নেয় আর আল্লাহ পাকের হারামকে হালাল করে নেয়, এটাকে আল্লাহ পাক কুফরি এবং শিরক বলেছেন। তো দাকিয়ানুস বাদশার যুগটাও ঠিক এমনই ছিল। তো তারা যখন সেই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল খাবার কেনার জন্যে, তখন তাদেরকে অ্যারেস্ট করা হলো। কি অভিযোগে? অভিযোগটা হচ্ছে যে তারা গুপ্তধন পেয়েছে, এই অভিযোগে। কিন্তু বাস্তবিক অর্থে তারা কোনো গুপ্তধন পায় নাই।
তারা বলছিল আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি, আজকে রাতটা এই গুহায় আশ্রয় নিয়েছিলাম, এতটুকু তারা বলছে। যাই হোক, তথ্য প্রমাণ যাচাই করে দেখা গেল যে তারা যে ঘুমিয়েছিল এতে প্রায় 309 বছর অতিবাহিত হয়ে গেছে, এবং এখন যে বাদশাহ ক্ষমতায় আছে সে আলহামদুলিল্লাহ একজন তাওহীদপন্থী মানুষ। সে আল্লাহকে বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে, আল্লাহ পাকের ঐশী গ্রন্থকেও বিশ্বাস করে। তবে ওই সমাজের মানুষ একটা বিষয়কে বিশ্বাস করে না, সেটা হলো মৃত্যুর পর পুনরুত্থান, রিজারেকশন যেটা আমরা বলি, মৃত্যুর পর পুনরুত্থান, এই বিষয়টাকে তারা স্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 9 জন যুবকের মধ্য দিয়ে পুরো একটা নেশনকে শিক্ষা দিলেন যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য। যে আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর ঘুম পাড়িয়ে রেখে জীবিত করতে পারেন, নিঃসন্দেহে সে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মানুষকে 1000 বছর পরেও জীবিত করতে পারবেন ইনশাআল্লাহ। এতে করে ওই পুরো সমাজটাই তাওহীদপন্থী হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই হলো আসহাবুল কাহফের ঘটনা, খুব সংক্ষিপ্ত করে বললাম। এই আসহাবুল কাহফ তারা কিন্তু উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন এবং তারা ছিলেন যুবক। তারা কেউ কাউকে চিনতেন না, কিন্তু আল্লাহ পাক তাদের মধ্যে একটা হৃদয়ের বন্ধন দিয়ে দিয়েছিলেন। এবং তারা ওই রাষ্ট্রে কোনো ফাসাদ সৃষ্টি করেন নাই, কোনো অরাজকতা সৃষ্টি করে নাই, তারা ভাঙচুর করে নাই, তারা হরতাল করে নাই, অবরোধ করে নাই, কিচ্ছু করে নাই। তারা তাওহীদের দাওয়াত দিয়েছে, মানুষ কবুল করে নাই, তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, দিন পরিবর্তন করো, না হলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারা আস্তে করে সেখান থেকে চলে গিয়েছে, জাহেলিয়াত থেকে টোটালি ডিসকানেক্ট হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক তাদেরকে এমন একটা ঘটনা ঘটালেন যাতে করে পুরো একটা সভ্যতা হেদায়েত পেয়ে গেল আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই ঘটনা কোরআনে থাকবে, আর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। যত মানুষ কোরআন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সবাই এই ঘটনার আলোকে হেদায়েত পাবে ইনশাআল্লাহ। তো দেখুন, অল্প কিছু মানুষকে দিয়ে আল্লাহ পাক বড় কমিউনিটিকে হেদায়েত দিতে পারে। তাদের দোয়াটা আমরা সবাই করি আজকে। তারা দোয়া করেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। ঠিক একই যুগ আবারও এসেছে ঘুরে ফিরে, সময় পরিবর্তন হতে থাকবে। আমরা একটা কথা বলি, ইতিহাস পড়তে গিয়ে পড়াতে গিয়ে, যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আমরা বলি যে ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়। ঠিক অনুরূপ ঘটনা ঘটেছিল নমরুদের সময়ও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদপন্থী, নমরুদ তাওহীদপন্থী নয়। সে মনে করে যে সেই হচ্ছে এই পুরো মহাবিশ্বের রব। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তাকে তাওহীদের দাওয়াত পৌঁছালেন, সে কবুল করল না। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য যে বলে মশা, ক্ষুদ্র একটা মশা দিয়ে নমরুদকে শেষ করে দিলেন। আল্লাহ পাক সব করতে পারেন। ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে আদ এবং সামুদ জাতির ক্ষেত্রেও। আদ জাতির লোকেরা অনেক লম্বা লম্বা ছিল, ফিজিক্যালি অনেক স্ট্রংলি বিল্ট, তারা পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত। সামুদ জাতীয় ঠিক এরকমই ছিল, তারা পাহাড় পর্বত কেটে বাড়ি নির্মাণ করত। আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে পাঠালেন, সালেহ আলাইহিস সালামকে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য। তারা দাওয়াতি কাজ করলেন, কম দাওয়াত গ্রহণ করলো না। ইল্লা কালিলাম মিনহুম, অল্প কিছু মানুষ ইসলাম কবুল করলো, বাকিরা বেশিরভাগই করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল কওমটাকে, যারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কে আছে, তারা এই কথা বলতো। কোরআনে কথা বলছে, কোরআন বলছে তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কে আছে। এখন এই স্লোগানগুলো আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটলে দেখতে পারি না? বিভিন্ন পরাশক্তি বলছে আমাদের যে শ্রেষ্ঠ আর শক্তিশালী কে আছে। এই কথাটাই বলেছিল আদ এবং সামুদ জাতি। আল্লাহ পাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেন খেজুর গাছ উপড়ে ফেললে যেমন করে পড়ে থাকে, আদ জাতির লোকরা বাড়ির মধ্যে এভাবে পড়েছে। মাত্র 6 দিন এবং 7 রাতের মধ্যে আল্লাহ পাক আদ জাতিকে ধ্বংস করেছেন। আর সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে, প্রচণ্ড বজ্রপাত দিয়ে, মুহূর্তে একটা কম শেষ। আল্লাহ পাক সব করতে পারেন। ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে। ফেরাউনের যুগে চলে যান, মূসা আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের পক্ষ থেকে তাওহীদ দিয়ে তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কাছে আত্মসমর্পণ করো। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহ। সে বলেছিল
মা উরিকুম ইল্লা মা আরা, আমি যা ভালো মনে করি তাই তো তোমাদেরকে বলি। ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ, এবং আমি তোমাদেরকে শুধু সৎপথ দেখাই। ফেরাউন এই কথা বলেছিল। সে বলেছিল যে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবর করেছেন, তাকে সময় দিয়েছেন, একটার পর একটা গজব দিয়েছেন। কখনো উকুন নাজিল করেছেন, কখনো রক্ত নাজিল করেছেন, কখনো প্লেগ, কখনো ব্যাং, কখনো ফড়িং, এরকম করে 9টা আযাব আল্লাহ পাক ফেরাউনকে দিয়েছেন, তার কওমকে দিয়েছেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে সদল বলে ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন। ডুবে মরার সময় ফেরাউন বলেছিল যে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি এখন হারুন এবং মূসার রবের প্রতি ঈমান আনলাম। ডুবে মরার সময় ফেরাউন এই কথাটা বলেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল-আন, এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি বিরুদ্ধাচরণ করেছো। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার বাদান মানে তোমার দেহটাকে সংরক্ষণ করবো, প্রিজার্ভ করবো। কি জন্য প্রিজার্ভ করবো? মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য? মিশরের মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য? কি কারণে প্রিজার্ভ করবো? লিতাকুনা লিমান খালফাকা আয়াহ, তোমার পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে ওদের সবার জন্য তুমি নিদর্শন হয়ে থাকবে। এই কারণে তো ফেরাউনের পরে তো হাজার হাজার বছর চলে গেল, এবং এই হাজার বছরে আমরা দেখেছি আরো হাজারটা ফেরাউন এসেছে পৃথিবীতে। তাদের সবার জন্য এই ফেরাউনের মমিটা ছিল কি? নিদর্শন। কে আল্লাহ নিদর্শনের পরোয়া করে? আল্লাহ পাকে নিদর্শনের কে পরোয়া করে? আমাদের কনসেপ্ট এখন এমন, ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এই দুনিয়ার জীবনটাই আমাদের হায়াত। নামুতু ওয়া নাহইয়া, আমরা এখানেই বাঁচি, এখানেই মরি। ওয়া মা নাহনু বিমাবউসিন, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। কোনো মানুষ যদি পরকালীন কনসেপ্ট লালন করে চলে, সেই মানুষ কি বেনামাজি থাকতে পারে কিনা? সেই মানুষ কি যাকাত না দিয়ে থাকতে পারে কিনা? যে মানুষ পরকালে বিশ্বাস করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে একা একাই, আমার ইমাম, আমার পীর, আমার অমুক, আমার তমুক নেতা নেত্রী কেউ আমার সাথে যাবে না, আমাকে একা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই কথা যে চিন্তা করে, সে কি নামাজ না পড়ে থাকতে পারে কিনা? সে কি যাকাত না দিয়ে থাকতে পারে কিনা? সে কি দুর্নীতি করতে পারে কিনা? মানুষকে ঠকাতে পারে কিনা? সে কি সুদ খেতে পারে বা ঘুষ খেতে পারে? সে কি জেনা করতে পারে? সে কি কাপড় খুলে দিয়ে উন্মুক্ত হয়ে ঘুরতে পারে কিনা? এখন তো উন্মুক্ত হওয়ার সংস্কৃতি চলছে নাকি? ইবলিস যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে যখন জান্নাত থেকে বের করিয়ে দেয়, প্রলোভন দিয়েছিল, মিথ্যা প্রলোভন, যে হাল আদুল্লুকুম, হে আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পরে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না। এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ, এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতামাতাকে ইবলিস জান্নাত থেকে বের করে দিয়েছে। এখন পৃথিবীতে যত মানুষ পথভ্রষ্ট হচ্ছি আমরা, আমাদের এই দুইটা খাসলতের কারণে। আমরা অমরত্ব আশা করছি, আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না, পরকালীন কনসেপ্ট বা একটা হচ্ছে চিরস্থায়িত্বের ক্ষমতা, এই যে ক্ষমতার দাম, এই দুটো আমাদেরকে কিন্তু পথভ্রষ্ট করছে। ঠিক একই অস্ত্র ছিল ইবলিসের। সূরা আরফ পড়ে দেখেন, আমি কোনো কিছু বানিয়ে বলছি না। তখন আল্লাহ পাক বললেন যে ইয়া বানি আদম, হে বনু আদম, আদমের সন্তান যারা আছো, আমাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা শোনো, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে। যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে, আল্লাহ পাক এই আদমের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থেকো, তোমাদেরকে যেন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতামাতাকে, এমন করতে না পারে। আর কি করতে না পারে? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা মিন সাওয়াতিহিমা, পড়ে দেখেন সূরা আরফ। আল্লাহ বলছেন মনে রেখো আদমের সন্তানরা, ইবলিস কিন্তু শুধু তোমার পিতামাতাকে জান্নাত থেকে বের করেই দেয় নাই, বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল, ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পড়ে গিয়েছে। তাহলে আমাদের পিতামাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে? সেই কথা আল্লাহ পাক বলছেন আদম সন্তানদেরকে তোমরা সতর্ক থেকো, তোমাদেরকে যেন ইবলিস নগ্ন করতে না পারে, ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে করেছে।
তাহলে এখন যে পুরো বিশ্ব জুড়ে নগ্নতার যে সংস্কৃতি চলছে এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন? কোরআন পড়েন। পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে, ব্যাবিলনের সভ্যতা, চাইনিজদের সভ্যতা, তারপরে যে আমাদের মাও সেতুং, ইতালির মুসোলিনি, এদিকে জ্যাপক সার্তে, এদিকে আপনার ফিডেল ক্যাস্ট্রোর কথা বলেন, ওই পশ্চিমা সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা রিনাউন্ড, সবার পোশাক ছিল শালীন। আমি চ্যালেঞ্জ করলাম, খুঁজে দেখেন চাইনিজদের পোশাক দেখেন, আগেকার পোশাক, 1000 বছর আগের পোশাক, শালীন পোশাক। তারা কিন্তু মুসলিম ছিল না। আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন, ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন না? এই সভ্যতার পোশাক দেখবেন এটা অশালীন পোশাক ছিল না। এমনকি আইয়ামে জাহিলিয়াত যেটা আমরা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেননি তার আগের সময়, ওই সময়ও যে মানুষ জেনা করতো, মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করতো, তারপরেও ওদের পোশাক শালীন ছিল। হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে, তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি করে ঘোরা শুরু, এবং এখন ওরা সারা বিশ্বে ওটা ছড়িয়ে দিচ্ছে, আমরা সবাই ওটাকে গ্রহণ করছি। আমরা বলছি 1000 বছরের সময়। এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, ওই সূরার মধ্যে আছে, যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে, তারা বলে ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা এগুলো আমাদের বাপ দাদাদেরকে দেখেছি করতে। যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে, অশ্লীল কাজ করলে বলে, আমরা এগুলো দেখেছি বাপ দাদা পিতৃপুরুষ থেকে করে আসছি। আল্লাহু আমারানা বিহা, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ বলছেন কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ পাক কখনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না। আচ্ছা, কুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না? আল্লাহ কিসের আদেশ করেন? আল্লাহ বলছেন কুল আমারা রাব্বি বিল কিসত, নবী বলে দিন আল্লাহ পাক আদেশ করেন ন্যায় বিচারের আদেশ করেন। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফেরাবে, এই আদেশ আল্লাহ পাক করেন। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকবে, দোয়া করবে, এই আদেশ আল্লাহ পাক। আল্লাহ পাক কি অশ্লীল কাজের আদেশ করতে পারেন? ইতিহাস পড়ে দেখেন, আমি নিজে হিস্ট্রির ছাত্র, আপনি পড়ে দেখবেন, পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন, মানুষ এই ঊনবিংশ শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না। এখনকার বিশ্বে যত সমস্যা চলছে, কয়েকটা বলি, রিবা বা সুদ, জেনা বা উন্মুক্ত যৌনাচার, তারপরে বেপরদামি অশ্লীলতা, 4 নাম্বার আপনার মাদক, ঠিক আছে, বা আছে যে বড় মহামারী পর্নোগ্রাফি, যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে, এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে। খেয়াল করে দেখবেন, এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই, আসছে ভারত থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, সাবকন্টিনেন্ট থেকে আসে নাই, এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে। তো এই কারণেই আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সব কিছু নয়। হ্যাঁ, আমরা জিডিপি বাড়ালাম, ইন্ডাস্ট্রিজ করলাম, মঙ্গলে চলে গেলাম, চাঁদে গেলাম, ওকে ফাইন, এগুলোর কেউ বিরোধিতা করবে না, এটা ভালো, ন্যাশনকে এগিয়ে নিতে হবে, এটাই এডুকেট ধারণা, এবং এডুকেটেই করতে হবে, কিন্তু নৈতিকতার বিসর্জন দিয়ে নয়। নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে এই বস্তুবাদী উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না। তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়াবী উন্নয়ন করতে হবে, এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি। সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয়ে, কিন্তু আমি নিজেই বলি, বিশাল আগুন, এই আগুনটা মানব জাতিকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। অতএব আপনি এখন রিল্যাক্সে নাকে তেল দিয়ে ঘুমান নাকি ভাই? এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হচ্ছে না, তবে এই 10টা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এটা আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা আসেন, এই যে শুআয়ব আলাইহিস সালামের কওমকে যে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হলো, এই ভূমিকম্প কখন আসে? আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে, যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে, জিনাকে হালাল মনে করা শুরু করবে, এবং এই যে বেপরদামি বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে, ভূমিধস দেখা দিবে। গান বাজনা, বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে, তখন এগুলো আসবে।
এগুলো কি আসার বাকি আছে এখন? কি মনে হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। বাঁচার উপায় কি? ওই যে বললাম, রব্বানা বলেন, আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রশাদা। এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে। কওমে লূত, মনে আছে? লূত আলাইহিস সালামের কওম। ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন লূত আলাইহিস সালাম।